স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছে আমি তাওসিয়া ইসলাম। ঠাকুরগাঁও ১ আসনের সাবেক সংসদ সদস্য রমেশ চন্দ্র সেনকে আটক করা হয়েছে। শুক্রবার রাত ১১টার দিকে ডুহিয়ার নিজ বাসভবন থেকে তাকে তুলে নিয়ে যায় ডিবির একটি দল। রমেশ চন্দ্র সেনের পরিবারের সদস্যরা বিষয়টি নিশ্চিত করেন। এ বিষয়ে রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ঢাকা থেকে পুলিশ সদস্যরা এসে সাবেক পানি সম্পদ মন্ত্রীকে নিয়ে যান। স্থানীয় থানা পুলিশ কেবল তাদের সহযোগিতা করেছে। তবে কী কারণে রমেশ চন্দ্র সেনকে আটক করা হয়েছে সে বিষয়ে কিছু জানা যায়নি। সাভারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে প্রাণ হারিয়েছেন বহু কিশোর তরুণ। তাদের মধ্যে রয়েছেন ১০ম শ্রেণীর শিক্ষার্থী সিয়াম ও সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করা শ্রাবণ গাজী। পরিবার দুটিতে চলছে শোকের মাতম। তাদের মা বাবার এখন একটাই দাবি, বেঁচে থাকতে সন্তান হত্যার বিচার দেখে যেতে চান তারা। গত ৫ আগস্ট শেষবারের মতো মায়ের সঙ্গে কথা হয় আলিফ আহমেদ সিয়ামের। এরপর বাবার কাঁধে উঠে সন্তানের মরদেহের কফিন। পুলিশের গুলিতে জীবন প্রদীপ নিভে যায় ১০ম শ্রেণীর শিক্ষার্থী সিয়ামের। ওই দিন মার্চ টু ঢাকা কর্মসূচিতে অংশ নিয়েছিলেন এ কিশোর। শেখ হাসিনার পদত্যাগের খবর শুনে যোগ দেন আনন্দ মিছিলে। কিন্তু ওই মিছিল লক্ষ্য করে পুলিশের ছোড়া গুলি লাগে সিয়ামের। এরপর চিকিৎসাধীন অবস্থায় গত ৭ আগস্ট মারা যায় সে। তানিয়া আক্তার ও বুলবুল কবির দম্পতির সন্তান সিয়াম। তার অকাল মৃত্যুতে পরিবারটিতে চলছে শোকের মাতম। বেঁচে থাকতে সন্তান হত্যার বিচার দেখে যেতে চান সিয়ামের মা বাবা। সন্তান হারানো ব্যথা কি আমি জানি। আমি চাই না যে আমার মতো আর কোনো মায়ের বুক যেন খালি না হয়, এবং আমার বাবার এই অকাল মৃত্যুর কারণে যারা আমার বাবার এই মৃত্যুর জন্য দায়ী, আমি এবং তাদের সর্বোচ্চ শাস্তির দাবি করছি। আমি যেন দেখে যেতে পারি আমার বাবার খুনিদের বিচার জন্য এই বাংলার মাটিতে হয়। যখন বিজয় মিছিল নিয়ে একবার থানা রোডে আবার ফেরত আসতেছি, যখন আবার সিএনপিআরসি, তখন একটা ফোন আসছে যে এর ভিতরে ফোন দিছি যে যার ফোন সে তো গুলিবিদ্ধ ওই যে আপনার ল্যাব জোনে আছে। ওইখান থেকে নাম মেডিকেলে গেলাম, যে অনেক খোঁজাখুঁজির পাইছি 3তলা নিউরো সেন্টারে। তারপর তো মোটামুটি ট্রিটমেন্টে ছিল। 7ই আগস্ট বুধবারে 6টার দিকে মৃত্যু ঘোষণা করে বের করে দিল। একইভাবে গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ টু ঢাকা কর্মসূচিতে অংশ নিয়ে সাভার বাস স্ট্যান্ড এলাকায় মাথায় গুলিবিদ্ধ হয়ে মারা যায় শ্রাবণ গাজী। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে লেখাপড়া করা শ্রাবণ গাজীর জীবন প্রদীপও নিভে গেছে একটি গুলির আঘাতে। ছেলে প্রকৌশলী হবে এমন স্বপ্ন দেখলেও এখন সেই সন্তান হারানোর শোক বয়ে বেড়াচ্ছেন তার বাবা মা। তাদের সাথে ওখান থেকে ওরা দলবদ্ধভাবে জাহাঙ্গীরনগর যে মিছিল ছিল সেই মিছিলের সাথে ওরা চলে গেছে এই সাভার নিউ মার্কেটের সামনেই। ওখানে যাই গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে সে মারা যায়। অবশ্যই তাদের বিচার চাই। সিয়াম এবং শ্রাবণের মতো অনেকেই সেদিন নিজের জীবন উৎসর্গ করে নতুন বাংলাদেশ গড়েছেন বলে জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই সমন্বয়ক। আমরা যখন আন্দোলনটা শুরু করি তখন আমরা চিন্তা করিনি যে আসলে এই আন্দোলনটি এমন একটি পর্যায়ে আসবে, ফ্যাসিবাদের হামলা হত্যাযজ্ঞ এই পরিমাণে পৌঁছাবে, এতটা অমানুষ তারা হবে, এটা আমাদের কল্পনাতেও ছিল না। ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের আত্মত্যাগ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন ৫ আগস্ট লং মার্চে অংশ নেওয়া এই শিক্ষক। তাদের প্রতিষ্ঠানে যাব, তার আত্মত্যাগের ব্যাপারে যে কারণে দিয়েছে সেটা যেন অন্য ছাত্রছাত্রীরা তাদের চেতনায় ধারণ করে, সেই লক্ষ্যে আমরা কিন্তু দীর্ঘমেয়াদী কাজ করব। বিভিন্ন হাসপাতাল থেকে প্রাপ্ত তথ্য অনুসারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সাভার উপজেলায় মোট ৩৯ জন নিহত হয়। দীপ্ত, বার্তাকক্ষ। দেশের বাইরের খবর। গাজায় যুদ্ধবিরতির জন্য আলোচনা চালিয়ে যেতে সকল পক্ষকে আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। গাজায় যুদ্ধবিরতি ও ইসরায়েলি জিম্মি মুক্তি নিয়ে কাতারের দোহায় স্থানীয় সময় শুক্রবার দ্বিতীয় দিনের মতো আলোচনা শুরু হয়।
তারই প্রেক্ষিতে এ মন্তব্য করেন বাইডেন। যদিও এরই মধ্যে আলোচনা স্থগিত করা হয়েছে। আগামী সপ্তাহে ফের আলোচনা শুরুর কথা রয়েছে। এদিকে শুক্রবারও গাজা জুড়ে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। রাতভর আজ জাওয়াইদ শরণার্থী শিবিরে ইসরায়েলের হামলায় অন্তত 10 জনের প্রাণ গেছে। নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যার প্রতিবাদে ভারত জুড়ে কর্মবিরতি পালন করছেন চিকিৎসকরা। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন IM এর ডাকা এই কর্মবিরতিতে প্রায় অচল দেশটির স্বাস্থ্যসেবা। সকাল 6টা থেকে শুরু হওয়া 24 ঘন্টার এই কর্মবিরতি চলবে রবিবার পর্যন্ত। তবে এই সময়কালে জরুরি চিকিৎসা সেবা অব্যাহত থাকবে বলে জানিয়েছে IMA। বেসরকারি হাসপাতালের চিকিৎসকরাও এই কর্মসূচির সঙ্গে একাত্মতা জানিয়েছেন। পশ্চিমবঙ্গের RG কর মেডিকেল কলেজ হাসপাতালে এক নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে এই কর্মবিরতি ডাকা হয়। খেলার খবর। দেশের ফুটবলের মান ক্রমান্বয়ে নিচের দিকে নামতে থাকলেও তা নিয়ে যেন দায় নেই বাফুফের বর্তমান সভাপতির। টানা 16 বছর পদটিতে থাকা সত্ত্বেও ফের নির্বাচনের আকাঙ্ক্ষা কাজী সালাউদ্দিনের। অথচ তার এই মেয়াদকালে বাফুফের বিরুদ্ধে ওঠে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ। ফিফা র্যাঙ্কিংয়েও কেবল অবনতিই হয়েছে বাংলাদেশ দলের। শুরুতেই জেনে নেওয়া যাক কিছু পরিসংখ্যান। কাজী সালাউদ্দিন বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফের সভাপতির দায়িত্ব নেন 2008 সালে। তখন ফিফায় বাংলাদেশের র্যাঙ্কিং ছিল 180, আর 16 আগস্ট পর্যন্ত বাংলাদেশের অবস্থান 184-তে। দক্ষিণ এশিয়ার মধ্যে ভারত, নেপাল, মালদ্বীপ এমনকি ভুটানও র্যাঙ্কিং এগিয়ে বাংলাদেশের চেয়ে। 2008 থেকে 2024 এই 16 বছরে বাংলাদেশ পুরুষ দলের ট্রফি অর্জনে প্রাপ্তি শূন্য। এমনকি সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালেও খেলা হয়নি। ট্রফি বলতে যা কিছু অর্জন তা কেবল নারীদের। 2022 সালে সাফ চ্যাম্পিয়ন হয়ে ফেসবুক স্ট্যাটাসে সানজিদা আকাঙ্ক্ষা জানানোর পর ছাদ খোলা বাসে দলটিকে সংবর্ধনা জানানো হয়। অথচ এই কাজী সালাউদ্দিন ক্ষমতায় বসেই বড় ঘোষণা দিয়েছেন। We may qualify, we'll try to qualify, পারি নাই। But that is not the end of the world. Why are you talking about that? Why are you ঠিক আছে ওরা বলছিলেন উনি ভিশন। I'm not a magician. অনেকের মতে কাজী সালাউদ্দিন দেশের অন্যতম সেরা ফুটবলার, কিন্তু সংগঠক ও দেশের ফুটবলের প্রধান হিসাবে তাকে 5 নম্বরও দিতে রাজি নন ফুটবল বোদ্ধারা। উনি তো টোটালি সমস্ত বাংলাদেশের খেলাটা উনি স্থবির করে দিয়েছে। এটা তো আমাদের সময় ছিল না। আমাদের সময়কার ওই সিস্টেম বেঁচে থাকলে আজকে এই দণ্ডদশা হয় না। কারণ আমাদের সমস্ত প্লেয়ার এসছে মফস্বল শহর থেকে। আমরা গ্রামগঞ্জ, আমাদের খুলনায় খেলা না হলে আমরা আসলাম হতে পারতাম না। তো এই জায়গাগুলোতে আপনাদের কাজ করতে হবে। তো আর্থিক অনিয়মের অভিযোগে গত বছর এপ্রিলে বাফুফের বিরুদ্ধে ফিফা কড়া ব্যবস্থা নিয়েছে। বাংলাদেশের ফুটবল ইতিহাসে যা নজিরবিহীন। বাফুফে নারী উইংয়ের কাউন্সিলর নিয়োগ নিয়েও বিতর্ক রয়েছে। সালাউদ্দিনের বিরুদ্ধে বিদেশি কোচ এনেছেন আর বিদায় করেছেন। ফিফার অর্থায়নে সিলেট বিকেএসপিতে একাডেমি করা হলেও বাফুফের পরিকল্পনাহীনতা আর অব্যবস্থাপনায় সেটিও বন্ধ হয়ে যায়। এত অভিযোগের পরও পঞ্চম মেয়াদে বাফুফের সভাপতি হিসাবে সালাউদ্দিনের নির্বাচন করা ঘোষণাকে অযৌক্তিক মনে করেন সাবেক ফুটবলাররা। যে কোনো অসুবিধা হলে আমাদের দেশের যাতে উপকার হয় সেইটা মাথায় রেখে একটা ইন্টেরিয়াম কমিটি করে দেওয়া যেতে পারে। সেটা ফিফার সাথে কথা বলে, এফসির সাথে কথা বলেই এটা করা যেতে পারে। এনাফ ইজ এনাফ। উনি যতদিন ধরে এখানে ছিলেন এই সরকারের ছত্রছায়ায়, এই কথায় প্রাইম মিনিস্টারের দাপট দেখে ওয়ান ম্যান ফেডারেশন বানায় এই লুটপাট হাবিজাবি হ্যানত্যান এগুলো সব কিছু করে, এগুলো পরীক্ষিত জিনিস যে আপনারা সাংবাদিকেরা তাকে হাইস্ট লেভেলে সাপোর্ট দিয়েছেন। তারপরেও শেষ পর্যন্ত যখন বিপদে পড়ছে এই সালাউদ্দিন সাহেব আপনাদের বাবার জুতার ছবি দেখতে চাইছে। ফুটবল ফেডারেশন থেকে সালাউদ্দিনের পদত্যাগের দাবি উঠেছিল কয়েক বছর আগেই। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর সেটি এখন আরও জোরালো। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তীতে নিউজ আপডেট দেখবেন বেলা 2টায়। এছাড়া অনলাইনে আরও নতুন তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে।